আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন, কিন্তু আমি ভালো না। হ্যাঁ, নিজেকে অনেক ভালো করার চেষ্টা করছি, কিন্তু কোনো মতে নিজেকে ভালো রাখতে পারছি না। জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি, আমার কি করা উচিত আমি কিছুতেই বুঝে উঠতে পারতেছি না। তাই সবকিছু মানিয়ে নিয়ে নিজেকে বললাম, এটা বাস্তব, এটা তোকে মেনে নিতে হবে। সবকিছু বাদ দিয়ে বসে পড়লাম নিজেকে রেডি করতে। শুনতে অদ্ভুত মনে হলেও এটাই বাস্তব, এটাই সত্যি। আজ আমি যাচ্ছি আমার এক্সের বিয়েতে। কি অদ্ভুত তাই না, যে আমি আমার নিজের প্রাক্তনের বিয়েতে যাচ্ছি। আমি এই কারণেই যাচ্ছি, নিজেকে এমনভাবে প্রস্তুত করে যাব যাতে সবাই দেখে বোঝে আমার মধ্যে কমতি ছিল না। হ্যাঁ, আমার মধ্যে কমতি ছিল না। এত ভালোবাসা, এত কেয়ারিং, তারপরেও যে মানুষটা চলে যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত। কারণ যখন সে অন্য কারো কাছে যাবে আর সেই ভালোবাসা, সেই কেয়ারিংটা পাবে না, তখন সে বুঝতে পারবে সে কি হারিয়েছে। অঙ্কের বেলায়ও বের করতে পারলাম না এক্সের মান, আর নিজের বেলায়ও ধরে রাখতে পারলাম না এক্সকে। হ্যাঁ, আমি মেনে নিয়েছিলাম আমি ব্যর্থ, কিন্তু আজ আমি এখানে এসেছি নিজেকে প্রমাণ করতে যে আমি ব্যর্থ নই। আমার মধ্যে কোনো কমতি ছিল না। যে ছেড়ে গিয়েছে তার মধ্যে কমতি ছিল, তার ভালোবাসাতে কমতি ছিল, আমার ভালোবাসা স্বচ্ছ ছিল। তাই আমি নিজেকে এমনভাবে প্রস্তুত করতে এসেছি যাতে আর 10টা মানুষ দেখে বোঝে না আমার মধ্যে কমতি ছিল না। সে আমাকে দেখে যেন লজ্জা পায় তার ভালোবাসার কাছে, তার বিশ্বাসের কাছে। সে যেন এটা ফিল করতে পারে সে কি হারিয়েছে। অদ্ভুত তাই না, যারা ছেড়ে যায় তাদের কি একটুও মায়া হয় না, তাদের কি একটুও কষ্ট হয় না? যাদেরকে ছেড়ে আসলাম তাদের কি অবস্থা, তারা কেমন করে আছে? এত এত বছরের ভালোবাসা, এত মায়া মমতা তারা কিভাবে কাটিয়ে উঠবে? তাদের মধ্যে হয়তো মনুষ্যত্ব নেই। কত শত চিন্তা, কত ভাবনা, কত স্বপ্নকে কবর দিয়ে আজ আমি সব কিছুকে কবর দিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টায় নিয়োজিত। এই সব কিছু শেষে আমি একটা জিনিসই বুঝতে পারলাম, মানুষকে তুমি যতই ভালোবাসা দাও সে ছেড়ে যাবেই। যার ছেড়ে যাওয়া সে ছেড়ে যাবেই। তাকে ভালোবাসা দিয়ে কোনো কিছুর বিনিময়ে তাকে আটকে রাখা যায় না। যার যাওয়ার সে যাবেই। ইস, কি মুহূর্ত না! নিজেকে অনেকভাবে মানিয়ে নিলাম, আর আবারও শুরু করলাম মেকআপ স্টার্ট। কারণ আমি তাকে দেখিয়ে দিতে চাই আমি ভুল ছিলাম না। আমার ভালোবাসা কতটা স্ট্রং, তুমি কাকে হারিয়েছো। হ্যাঁ, তুমি দেখো, তুমি দেখো তুমি কাকে হারিয়েছো, কি হারিয়েছো তুমি। আমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি ভালো থাকো, তুমি সব সময় ভালো থাকো। আমার সাথে যে অন্যায় অবিচার তুমি করেছো তা যেন তোমার সাথে না হয়। আল্লাহ তোমাকে তোমাকে মাফ করুক, দোয়া করি। তুমি অনেক অনেক ভালো থাকো। আমি তোমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছি সেটা তো তুমি বোঝো নাই, তার থেকে দ্বিগুণ ভালোবাসা যেন তুমি পেয়ে। সব সময় তোমার জন্য দোয়া করব, কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করব। জানো, এত কঠিন কঠিন ভয়েস দিতে আমার রুহ কেঁপে উঠছিল। বারবার আমার রুহ কেঁপে উঠছিল। মনে হচ্ছিল এই কোন কঠিন পরীক্ষায় পড়ে গেলাম আমি। তাও নিজেকে হাজার রকম বাধা বিপত্তি থেকে নিজেকে শক্ত করে নিয়েছি। হ্যাঁ, আমি নিজেকে শক্ত করে নিয়েছি। সব কিছু ভুলে যাবো আস্তে আস্তে। নিজেকে ভালো রাখবো, নিজেকেই ভালোবাসবো, আর কাউকে কখনো ভালোবাসবো না। কারণ আমি বুঝে গেছি, কাউকে ভালোবাসলে, কাউকে তোমার নিজের সর্বস্বটা দিলেও কেউ তোমার থাকে না, কেউ তোমাকে ভালোবাসে না। নিজের স্বার্থ হাসিল হয়ে সবাই ছেড়ে চলে যায়, সবাই। সো ফাইনালি আমার মেকআপ ডান। শাড়ি পরবো এখন। শাড়ি পরে তার বাড়িতে যাওয়ার কথা ছিল। আজও আমি শাড়ি পরেই তার বাড়িতে যাই, কিন্তু ভিন্ন রূপে। কথা ছিল তার বাড়িতে আমি নিজের বউ হয়ে যাব শাড়ি পরে।